আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। বড় মেয়ে আবদার করেছে সে চিংড়ি মাছ ভাজা কিংবা চিংড়ি ভুনা দিয়ে ভাত খাবে। তো দেরি না করে মেয়ে যেহেতু আবদার করেছে, সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে চলে যায় এবং গলদা চিংড়ি নিয়ে আসে 1 কেজি। খাবে যেহেতু ভালোভাবে মেয়েকে খাওয়াবো। তো চিংড়ি মাছগুলো আনার পরে নাস্তা খেয়ে তারপরে চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে একটা পাতিলার মধ্যে নিয়ে নিই এবং সেখানে লবণ, কিছুটা হলুদ এবং কিছুটা মরিচ অ্যাড করে মাখিয়ে খুব ভালোভাবে এখন মোটামুটি হালকা করে ভেজে নিচ্ছি, যেহেতু রান্নার সময় চিংড়ি মাছটা মাথাটা ভেঙে না যায়। আর হ্যাঁ, চিংড়ি মাছের মাথার মধ্যে কিন্তু বড় একটা ময়লার অংশ থাকে, সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। অনেক সময় ওই ময়লার অংশটা আমরা অনেকেই ফেলতে হয়তো বা মনে থাকে না, ওটাই মাটির একটা ময়লার অংশ থাকে যেটা চিংড়ি মাছ খায়। এই জন্য সবাই চিংড়ি মাছ কাটার সময় অবশ্যই ময়লার রগটা বা ওই ময়লার একটা পোটলার মতো থাকে সেটা অবশ্যই ফেলে দিবেন। চিংড়ি মাছ যদি না ভেজে ভুনা করতাম তাহলে দেখা যেত যে একটু লাড়াচাড়ার ভিতরে মাথাটা ভেঙে একদম মাছটা দেখতে একেবারে ভালো লাগতো না। তার জন্য একটু হালকা করে ভাজা, বেশি কড়কড়া করলে আবার শক্ত হয়ে যাবে, মেয়ে আবার খেতে পারবে না। বাবা মার কাছে তার সন্তানের থেকে পৃথিবীতে আর কোনো সম্পদ নেই বললেই চলে। যখন সন্তান কোনো জিনিস আবদার করে খাওয়ার জন্য কিংবা দোকান থেকে কিনে আনার জন্য, আপনি দেখবেন আপনার পকেটে টাকা নেই, কিন্তু আপনি যেভাবেই হোক আপনি সেই জিনিসটা আপনার সন্তানকে দেওয়ার চেষ্টা করবেন। এটাই হচ্ছে বাবা মার ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। বাবা মা কখনো কোনো জিনিসের ওপর ডিপেন্ডেন্ট হয়ে তার সন্তানকে ভালোবাসে না। একমাত্র বাবা মাই আছে যিনি কিনা পৃথিবীতে নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবেসে ছোট থেকে বড় করে। সন্তানের সব আবদার বাবা মা পূরণ করে। বাবা মার কাছে দুনিয়া একদিকে এবং তার সন্তান একদিকে, প্রত্যেকটা বাবা মার কাছেই। এবং রহমতে আল্লাহ যেন সবসময় তৌফিক এবং চেষ্টা দেয় যে সন্তান যখন যেটা চায় সেটা যাতে সন্তানকে দিতে পারি, আর খুব অল্প টাকার মধ্যে হলেও যাতে সন্তানের চাহিদা পূরণ করতে পারি। সবসময় যে সন্তানকে দিতে হবে বা সন্তানকে দিয়ে খুশি রাখতে হবে এমন কোনো কথা নেই। সন্তানকে মাঝে মাঝে একটু অভাব দিয়েও বড় করবেন। অভাবের মধ্যে বড় হলে সন্তান বাবা মার কষ্ট বুঝে বড় হলে সে বড় হয়ে বাবা মাকে করবে, ভালোবাসবে এবং সে বুঝবে যে কোনো জিনিস চাওয়া মাত্রই সেটা না পেলে কোনো অসুবিধা হয় না। যেটা আমি সবসময় করি, যে একটা জিনিস 4-5 বার চাওয়ার পর আমি মেয়েকে দেওয়ার চেষ্টা করি। আমি সাথে সাথে কোনো জিনিস আমার মেয়েকে। এখানে আমি কিছুটা পানি অ্যাড করে নিয়েছি চিংড়ি মাছ রান্নার জন্য, আর আস্তে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেহেতু মেয়ে খাবে সেজন্য এখানে গুঁড়ামরিচের ফাঁকিটা তেমন একটা অ্যাড করিনি। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচটা ভেঙে আমি ভাতের সাথে খেয়ে নেবে। এখন আস্তে আস্তে আমি সবগুলো চিংড়ি মাছ এখানে দিয়ে দিচ্ছি। আমার এই চিংড়ি মাছগুলো কিন্তু আস্তে আস্তেই থাকবে, কেন জানেন? আমি যে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি এই জন্য। যদি আমি চিংড়ি মাছটা ভেজে না নিতাম সেক্ষেত্রে দেখা যেত যে লাড়ার সাথে, কুচুনের লাড়ার সাথে চিংড়ি মাছটা ভেঙে যেত। এই জন্য সবসময় চিংড়ি মাছ রান্নার আগে বড় চিংড়ি মাছ হলে অবশ্যই সেটা হালকা করে ভেজে নেবেন, এতে করে চিংড়ি মাছটা আস্তে আস্তে থাকবে এবং চিংড়ি মাছটা দিয়ে ভাত খেয়ে মজা পাবে। এখন হালকা করে লাড়া দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছটার মধ্যে আর ঝোল দিব না আমি, যেহেতু সামান্য একটু পানি আগে দিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। স্টিলের বাটির মধ্যে একটু মশলার ঝোল ছিল, সেগুলো দিয়ে দিয়েছি কড়ার মধ্যে ঢেলে। এখন একটা খুচুন দিয়ে আস্তে আস্তে লাড়া দিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে চিংড়ি মাছটা ঢেকে দিব। মোটামুটি চুলার আঁচটাও কমিয়ে দিব যাতে চিংড়ি মাছটা হয়ে যায়। এই যে একটা বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন, অনেকটা মাখো মাখো একটা পর্যায়ে চলে এসেছে। এখন চিংড়ি মাছের মধ্যে মেয়েদেরকে এই গরমের মধ্যে কতটা ধৈর্য নিয়ে চুলার পাড়ে রান্নাবান্না করতে হয় স্বামী সন্তানের জন্য। তারপরও স্বামীরা বলে যে সারাদিন মেয়েরা কী এমন কাজ করে সংসারে। তো চিংড়ি মাছ বোনাটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি এখানে ধনেপাতা কুচিটা অ্যাড করে দিলাম। এত সুন্দর চিংড়ি মাছ বোনা দেখে যদি কারো জিভে জল চলে আসে আমি কিন্তু পাই না। চিংড়ি মাছ বোনাটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ভাত বেড়ে নিলাম এবং এখানে 2 থেকে 3 পিস চিংড়ি মাছ আর কিছুটা পেঁয়াজ ভুনা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি মেয়েকে খাওয়াবো বলে। রান্না করে সন্তানকে খাওয়ানোর মতো শান্তি মায়েদের মনে আর কিছুই হয় না। এটা মায়েদের জন্য যে কতটা আনন্দ যে তার সন্তান একটা জিনিস খেতে চাইছে আর সেটা সন্তানকে রান্না করে খাওয়াবেন, এটাকে হয়। এখন মেয়েকে খাওয়াই দিব। মেয়ে আমার চিংড়ি মাছ বোনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে। তো ভাত যখন মেয়ের মুখে দিলাম, জিজ্ঞেস করলাম আম্মু কেমন হয়েছে, তখন মেয়ে বলতেছিল যে মা অনেক বেশি মজা হয়েছে। এর থেকে প্রাপ্তি জীবন আর কি হয় বলেন? যে যাই বলেন, আমার কাছে আমার সন্তানরা যখন যেটা চায় আমার সাধ্যের মধ্যে থাকলে আমি অবশ্যই সাথে সাথে সেটা পূরণ করার চেষ্টা করি। অনেকেই বলেন মেয়ে দিয়ে কী হবে, আমি মনে করি ছেলের তুলনায় মেয়েরাই ভালো যদি মানুষের মতো মানুষ করতে পারেন। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ফর ওয়াচিং।